একটা মুসলমানদের কোন মেয়ে, আমি তার নামটাও জানি না, বোম্বেতে গান করতে গিয়েছিল নাকি, গান গেয়ে এসছে মুসলিমদের মেয়ে, কি নাম? হ্যাঁ, আমি নামটাও জানি না, নামটাও উচ্চারণ করব না, যেহেতু মুখটা না পাক হয়ে যাবে। ফরজ গোসল করতে হবে আমাকে গিয়ে ঘরেতে, ওই জন্য কোরআন পড়বো তো নামটা লুবো না। তাদিকে নিয়ে মুসলিমরা গর্ব করছে, মালদা জেলার মুসলিমের গর্ব। তো জানাই না মালদা জেলার মুসলিমদের ক্ষুধার গজব, ওটা ক্ষুধার গজব। ওই মেয়েটা তার বাবা মা জাহান্নামে রেজিস্টার করেছে নিজের নামটা। সে এখন থেকে দেহ ব্যবসায়ীর রাস্তা ধরেছে। ওটা ড্যান্স করাটা, স্টেজ শো করাটা, গান গাওয়াটা, এটা ভদ্র নয়, এটা ভদ্রতা লোকের কাজ নয়, এটা ইসলামের নীতি নয়। আপনারা কি মনে করছেন আমাদের দেশের ছেলেরা এত পাগল, এরা শাহরুখ খানের লেগে দোয়া করে, হারামখোর যুবকরা এত ফ্যান। বড় কষ্ট লাগে, কার লেগে দোয়া করছো তুমি? মসজিদে ঢুকে জুম্মার দিনে মুফতি সাহেব দোয়া করছে, জানি না, মুফতি সাহেব বলছে আল্লাহ আমাদের আমলকে ভালো করে দাও, জান্নাতে দাও, আর ও দোয়া করছে আল্লাহ শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও। হ্যাঁ, দোয়া করছে, ও তো জানি না দোয়া কার লেগে করতে হয়, যেহেতু হারাম হালালটাই চিনে না, তো দিনটাই তো নাই তার মধ্যে, জানবে কি করে? মুসলমানদের অবস্থা বলে দিয়ে হারাম হালাল কেমন চিনেছে ই জানে। দেখুন, আপনারা যদি মালদা টাউনে যান, কোনো হোটেলে খেতে বসেন, আচ্ছা জিজ্ঞেস করতে হবে না, হবে না যে দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলে কার জন্যে? মুসলমানের জন্যে। আপনার জন্যে শর্ত হালাল খাবার। দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে, তবে দোয়া কবুল হবে। আপনি এটা বুঝলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে, সকালবেলায় উঠে সুজাপুর বাজারে গেলেন, বলে জবাই করা 1 কিলো মাংস দে তো। কিনবেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? টাকাটা সুদের, একই মাল দাঁড়িয়ে গেল। যদি বলেন হুজুর সুদ খাওয়া যাবে না, তো মুফতি সাহেব বলবে কোরআনে স্পষ্ট করেছেন আল্লাহ, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা করে খাও হালাল পয়সা। সুদ 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। লিখে নিয়ে যাও। যারা সুদ খাচ্ছেন, এই সুদের বয়ান করছি, সকালবেলায় চায়ের দোকানে সুদখোররা বলবে বাজে হুজুর এনেছিলি বে। হ্যাঁ, ওই সুদখোর মাল কটা গাল দিবে সকালবেলায়। আমার কোনো ভয় নেই, যত গালি দিবে দাও। সুদ হারাম, আল্লাহর কসম করে বলছে হারাম। আজকে সমাজের পরিবর্তনটা কি করে ঘটিয়েছেন আপনারা শুনেলেন, মুসলমানের ঈমান কিভাবে ধ্বংস হয়েছে, ওইটাই পুরুপ দেব আজকে। চলুন, আমি গত বছর হায়দ্রাবাদে জলসায় ছিলাম, তো হায়দ্রাবাদের পরের দিন আমার ধুলিয়ানে জলসা ছিল। তো হায়দ্রাবাদে রাত 11টায় জলসা শেষ করেছি, টাউনশিপ। তো আমার বর্ধমানের এবং আমার গ্রামের এলাকার অনেক ছেলে সোনার ব্যবসায়ী আছে, বড় বড় সোনার ব্যবসা। তো তারা 4 চাকা নিয়ে এলো জলসায়। তো জলসা শেষ হওয়ার পরে বললে, পরিচিত ছেলে, হুজুর আমাদের গাড়িতে চাপুন, ঘুরতে নিয়ে যাব। কোথায়? চারমিনার। চারমিনারে গেলাম, ফালুদা ফালুদা খাওয়ালো। একটা লোক ঠেলা গাড়ি করে দেখছি ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। তো একটা ঘড়ি আমার পছন্দ হলো, আমি বললাম ভাই কিতনা রুপিয়া কিমাতে? বলে 200। আমার 150 মে আয়েগা, বলে হজরত লে লিজিয়ে। আমি নিলাম, হাতে পড়ে নিলাম। তারপরে দিন ওই ঘড়ি পরেই আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম, গাড়ি চেপে ধুলিয়ান জলসায়, ঘড়ি আমার হাতে আছে। জলসার মজমায় আপনাদের মতো লোক বসে, আমি জিজ্ঞেস করলাম, এ আমার ভাই, এই ঘড়িটার দাম কত হতে পারে? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,500, একজন বলল 1500, একজন বলল 1200। যতজন বলেছে ভুল কিন্তু কেউ বলে নাই। আপনারা বলবেন হুজুর ঘড়ির দাম তো 150। হ্যাঁ, ওই ঘড়িটা 150 টাকা হতে পারে। যখন ইয়াসিন সাহেবের হাতে চেপেছে, ও মনে মনে ভাবছে যখন এরকম বক্তার হাতে ঘড়ি আছে, ও মালটা ব্র্যান্ডেড মাল, ওটা 7,000ই দাম। কথাটা বুঝাতে পারলাম? এখনো শেষ হয়নি। যতজন বলেছে ঠিক বলেছে। এরপর ওই ঘড়িটাই পাড়ার একটা গরিবের ছেলের হাতে 10,000 টাকা দামি ঘড়ি পরিয়ে দেন। যদি বলে বলতো ভাই ঘড়িটার দাম কত, যদি গরিবের ছেলে বলবে ওটা 80 টাকা দাম বে, মালদায় কিনেছিস। ঠিক বললাম না ভুল বললাম? যেহেতু লোকটা গরিব, ঘড়িটা গরিব হয়ে গেল।